রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাঁকুড়া শহরে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা ছিল 33। পাশাপাশি বসিরহাট মহকুমায় আক্রান্তের সংখ্যা 638 জন। পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ডেঙ্গু সচেতনতায় উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঁকুড়া শহরে ফের থাবা বসালো ডেঙ্গি। এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা ছিল 33। এর মধ্যে 7 নম্বর ওয়ার্ডেই 6 জন আক্রান্তের খোঁজ মিলেছে। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে আসরে নামল বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। বাঁকুড়া পুরসভায় ডেঙ্গির হানা নতুন নয়। গত বছর বাঁকুড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি কার্যত মহামারীর আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় 300। এবার বর্ষার শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ দেখা যায় 19 নম্বর ওয়ার্ডে। কিন্তু গত বছর থেকে শিক্ষা নিয়েই শুরুতেই পদক্ষেপ শুরু করে পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। আর তাতে 19 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও শহরের অন্যত্র একে একে বাড়তে থাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জ্বর আসার পরে আমরা যে সকালবেলা 650 ক্যালকুলেটটা খাইছিলাম, খাওয়ানোর পরে কলেজ ছিল, ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল। কিভাবে জানতে পারলেন? পরীক্ষা নিয়ে গেলাম, প্রচন্ড জ্বর ছিল। আমি ডেঙ্গু হয়েছে সেটা আমি বুঝতে পারিনি, এমনি জ্বর এসছে স্বাভাবিক যেমনি আসে এরকম। সেই করে আমরা জ্বর অবস্থায় পরীক্ষা দিয়ে এলাম, দিয়ে তারপর আনন্দ কতক্ষণ দেখালাম। তারপর গোবিন্দনগরের থেকে যখন আমাকে রাত 11টা নাগাদ আমাকে ছুটি দিয়েছিল, 11টা নাগাদ, তখন ঘর থেকে মেয়েটাকে নিয়ে এসে তারপর ঘরে রেখেছিলাম। দিয়ে মানে ওষুধ গোবিন্দনগরের হাসপাতালে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম। খাওয়াতে আস্তে আস্তে জ্বরটা ছাড়লো। খুব শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড। দিয়ে এই কালকে কল্লোল ক্লাবে মিলন ওরা ক্যাম্প বস করেছিল, সেখানে মিলন ওরা রক্ত পরীক্ষা করলো, করার পর থেকেই ধরা পড়লো। কালকেই মিলন ওরা এসেছিল, ডাক্তার দিদিমণির আশা কর্মীরা এসেছিল। ভয়টা ভালোই আছে, ভয় লাগে। এখন অনেকে নানা রকম মানুষ কথা বলে, অনেকে বলছে ডেঙ্গুর ওষুধ বেড়ায় না, আবার সেটার জন্য একটা বলে একটা মা হয়তো ভয় তো থাকতেই পারে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বাঁকুড়া 7 নম্বর ওয়ার্ডে রীতিমতো শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে পুরসভা। জ্বরে আক্রান্ত 12 জনের রক্তের নমুনা পরীক্ষা করে ওই ওয়ার্ডে 6 জনের শরীরে ডেঙ্গির সংক্রমণের নমুনা পায় পুরসভা। এরপরই আসরে নামে বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। যৌথভাবে এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালায়। বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা বা বাড়ির কোথাও জল জমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুরসভার স্বাস্থ্যকর্মীরা। আমাদের ওয়ার্ডে কয়েকদিন ধরেই আমরা দেখছি যে মানুষের জ্বর হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পৌরসভায় খবর দিয়েছিলাম। গতকাল আমরা যাদের জ্বর হয়েছে তাদের আমরা রক্ত পরীক্ষা করেছি, এবং কালকে প্রায় 12 জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 5 জনের ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছে, এবং তার আগে একজন হসপিটালে ভর্তি হয়েছিল, তার রক্ত পরীক্ষাও ডেঙ্গি ধরা পড়েছে। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমতো করার পাশাপাশি পুরসভার তরফে ঝোপ জঙ্গল পরিষ্কারের কাজও শুরু করা হয়েছে। পুরসভার আশা এই পদক্ষেপের ফলেই ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখে দেওয়া সম্ভব হবে। দেখুন, বাঁকুড়া পৌরসভা একটা উদাসীন মনোভাব নিয়ে চলছে। যখন থেকে বাঁকুড়া পৌরসভা গঠিত হয়েছে, এখানে মানে পৌরসভা সার্কাস চলছে। তার কারণ আমরা বিগত দিনেও দেখেছিলাম, যখন এই ট্রেনে জল জমা হচ্ছিল বা নিকাশি ব্যবস্থা, কোনো রকম স্বচ্ছতা কোথাও নেই। সব জায়গাতেই দুর্নীতি, এবং কোথাও যে মানুষকে স্বচ্ছ পরিষেবা দেওয়ার যে দায়িত্ব বাঁকুড়া পৌরসভার যে কাউন্সিলর, যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা আছে, তারা কি এখন শীতঘুম দিচ্ছে? তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আজকে 7 নম্বর ওয়ার্ডে কি একজন আমাদের নির্দল কাউন্সিলর আছে বলেন কি ওখানে কোনো পরিষেবা দেওয়া যাচ্ছে না? এটা কি কোথাও রাজনীতির শিকার হচ্ছে? আজকে বাঁকুড়া শহরের মতন জায়গাতে 33 জনের যে ডেঙ্গু ধরা পড়েছে, তা আপনারা যে রিপোর্টটা বললেন, তাহলে এই দায়িত্ব বাঁকুড়া পৌরসভাকে নিতে হবে। আজকে যেখানে যেখানে নিকাশি ব্যবস্থা নেই, এখানে ড্রেনেজ ভালো ব্যবস্থা নেই, সুস্থ পরিষেবা যদি না দিতে পারছে, তাহলে তারা যারা দায়িত্বে আছে তারা পদত্যাগ করুক। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভালো করে দায়িত্ব নিয়ে চালিয়ে যেতে পারবো। বাদ গেল না বসিরহাট মহকুমার বাদুড়িয়া। বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ।
বিশেষ করে বাদুড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসীরা। বসিরহাট স্বাস্থ্য জেলা সূত্রে খবর, গত এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বসিরহাট মহকুমা জুড়ে 638 জন। এই মুহূর্তে বসিরহাট মহকুমা বিভিন্ন হাসপাতাল জুড়ে প্রায় 10 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার মধ্যে বাদুড়িয়ায় বিভিন্ন নর্দমায় জল জমে থাকার কারণে এবং ময়লা জমে থাকার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকারিভাবে যদি একটু ভালো করে ব্যবস্থা নেয় তাহলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে। দেখুন, প্রথমেই আমি বলি যে প্রথমে আপনার সুস্থতা আমি কামনা করি। এই যে আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এর আশপাশ আপনি যদি দেখেন তো যে পরিমাণ ডেঙ্গি মশার লার্ভা এখানে আছে, তাতে করে আমি প্রথমে আপনার সুস্থতা কামনা করি। এই যে হসপিটাল, আমাদের এই যে বাদুড়িয়া গ্রামীণ হসপিটাল, আপনি কতটা অপরিচ্ছন্ন, আপনার ক্যামেরাম্যানকে আমি একটু আগে বলছিলাম যখন গল্প হচ্ছিল যে একটা ড্রেন পরিষ্কার হয় না এখানে, কোনো মশার লার্ভা নিধনকারী কোনো কিছু ছড়ানো বা কোনো রাসায়নিক ছড়ানো কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করা হয় না, এবং টোটালটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। আপনি যদি এই হসপিটালের যদি আপনি ভিতরে যদি ঢোকেন, এই আউটডোর বলুন এবং ইনডোর যদি বলেন, আপনি সেখানে দেখতে পাবেন যে কি পরিমাণ রোগী, মানে মানে তাদের বেডের জায়গা নেই, এত পরিমাণ ডেঙ্গি আক্রান্ত রোগী। দেখুন, আপনারা জানেন, আমরা জানি, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে ডেঙ্গু আজকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেটা আমাদের মানুষের পক্ষে বেঁচে থাকাই অসম্ভব হয়। আমরা এখানে রুরাল হসপিটাল আমরা পাশাপাশি বাস করি, কিন্তু আপনারা আশেপাশে গেলেই এখন শুধু হসপিটালের ভিতরে গেলেই দেখতে পাবেন ডেঙ্গু রোগ, ডেঙ্গু রোগ, ডেঙ্গু রোগ। এর থেকে কিভাবে আমরা বাঁচবো, আমরা সরকারের কাছে অনুরোধ, সেটা যাতে আস্তে আস্তে যাতে কমে যায় তার ব্যবস্থা যাতে করে, এটাই আমার অনুরোধ। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক। কেন আতঙ্ক তো থাকবো, আমাদের ঘরে ঘরে এখন ডেঙ্গু হচ্ছে। আপনি গ্রামের আশেপাশে গেলেই দেখতে পাবেন প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু, এবং ডেঙ্গু এর ভয়ঙ্করতা কোথায় যাবে সেটা আমরা সত্যি আতঙ্কিত। পাশাপাশি নর্দমার জল ও ময়লা আবর্জনাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে তাহলে অনেকটাই ডেঙ্গু থেকে মুক্তি পাবো, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে যে সমস্যাটা মেন, সেটা হচ্ছে চারিদিকে ময়লার স্তূপটা এখনো পরিষ্কার হয়নি। প্রশাসন থেকে বিভিন্ন ডেপুটেশনও কম বেশি দেওয়া হয়েছে, হসপিটালকে পাবলিক দিয়েছে, তাতেও কিছু পরিমাণে মানে পৌরসভা এই হসপিটালটা মেন দেখভাল করে, পৌরসভা এবং বিডিও দপ্তর থেকে ওনারা এসে যদি আরেকটু তৎপর হন, যাতে হসপিটালটার দিকে নজর দেন, তাহলে আমরা বেশি উপকৃত হব। গ্রামবাসী বিন্দু হিসেবে আমরা এই আবেদনটা করতে পারি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যাতে হসপিটালের পরিষেবাটা আরেকটু ভালো হয়। সামনে ঝকঝকে চকচকে করে লাভ নেই, ভিতরের দিকে যে পরিমাণে নোংরা জল জমে আছে তার জন্য আরো ভয়ের কারণ হয়ে উঠতে পারে আগামী দিনে। যার জন্য আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে সুন্দর হতো। হসপিটালে এসেছি ডেঙ্গুর জন্য। ডেঙ্গু হয়েছে আমার শালি। এখন পরিস্থিতি এক সাইড খুব ফুলে গেছে, ফুলে এখন এপার করছে বসিরহাট পরতলায়, এখানে বলছে পারবো না। ডেঙ্গু ধরা পড়েছে। আজকে পরে রক্ত নিচ্ছিল, আজকে শনিবারে রিপোর্ট দিয়েছে, শনিবারে ধরা পড়েছে ডেঙ্গু। আতঙ্ক, প্রচুর আতঙ্ক সব আমাদের এখানে। আমার মেয়ে এমনি ডেঙ্গুর সার্প করে, মানে পাড়ায় পাড়ায়, তাই মানে 1 মিনিট সময় পাচ্ছে না, সব সময় ওই পাড়ায় পাড়ায় ঘোরে। অনেকে পড়ে আছে, অনেকে মানে চিকিৎসা হচ্ছে। দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, তাই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর, সর্দি, কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে, ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গুর জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে। বাঁকুড়া থেকে সিধু মান্ডি ও বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।